বাহ, অস্থির লেভেলের পাথর। এগুলোর সাথে ঝিনুক টিনুক সবকিছু মিশে পাথরের মতো একটা স্ট্রাকচার ফর্ম করছে। হ্যাঁ, সালমান এখন ড্রেস পরতেছে কুরবানি হওয়ার লিগা। দেখান যাক কি হয়। সালমান ভয় পাবে না। তবে সালমান সানগ্লাস পরে গেলে ভালো করতি। তোরে সানগ্লাস পরে যেতে পারতো। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কি হয়। কি দোষ? না দেখি দেখি এটা ভিডিও হচ্ছে নাকি আদৌ আসলে? ভিডিও হচ্ছে তো। চশমা নিয়ে যাক, আর একটা চশমা নিয়ে যা, দেখতে পারবি না কিছু। না না আমি এটা কি কন্টিনিউয়াসলি ভিডিও চলবে? সালমান কি ছবি তুলতেছে? চলতে আছে আপাতত। সালমান উঠতেছে এখন, সালমানের পালা। লেটস সি হাউ উইল হি ভিডিও। সালমান যাও, আল্লাহ ভরসা। কে দাসে কেমন লাগছে? না 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 না, তুমি ভিডিও দেখলে বুঝবা। অনুমতি কি রে? এটা লেগে আসছিলি না কক্সবাজারে? তাই না? আমার 1500 করে যে নেন, বুকটা ফাইটটা যায়, বুঝছেন? লবণ খেয়েছিস? দেখা যাক, সালমান উঠতেছে এখন, কি হয় আল্লাহ ভরসা। গুড লাক সালমান। তাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, দেখা যাক সে কিরকম করে। ওকে, লেটস সি লেটস সি লেটস সি। গুড লাক। দৌড়াচ্ছে, উঠে গেল, সালমান উঠে গেছে, সালমান উঠে গেছে। আমিও বাতাস পেয়েছিলাম ভালো, আমিও বেশি ভালো, তাই না? আমি যখন ঘুরছি তখন দেখ, সালমান আসতেছে। কই গেছে সে? সালমান একটু বেশি পাক খাইছে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বান্দর ঝুলা আছে। এখন আরেকটা খরচ করবো, যেটা দিয়ে দিচ্ছি তারা জেট স্কিটা কি জানি, জেট স্কি কি জানি বলছে ওয়াটার বাইক। ও, বাইরে কোনো আমার মোবাইল ব্যাগ কই? আমার মোবাইলটা কার কাছে হবে এখানে মোবাইল? কোনটা? আমার কাছে আছে খালি মোটরোলাটা, মোটরোলাটা ফালাই দিচ্ছি। মানি ব্যাগটা দিই। খুব মনে হয় শোনা যায়। নামে নামে নামে, কারণ আমি দিচ্ছি কমা দিতে। সালমান নামতেছে।
সালমান চলে আসছে, চলে আসছে। যে দাঁত দিয়ে কামড় মারে না। আইন খান তোমার কাঁকড়া নাও। ধরার আগে কোন জায়গায় ভাই? এই যে বান্দা রশি কই তোর? আচ্ছা চলেন যাই। সেই সুন্দর। ধর আইন ধর তোর না। ভাই আমার তো কাঁকড়া আছে। সালমান শর্মা এখানে না? হ্যাঁ দোসেন হুম। এবার সারাদিন ধরে রাখলে এটা কেমন লাগবে? আমার সেলফি স্টিকটা ধর। ধরছি তো সেলফি এই না বড় বাইন্দাল আচ্ছা আমার সামনে আছে তাওসিফ, সিএনজির মামা, আয়ান, সালমান ভাই, রুল কাউসার এবং আমাদের ছন্দ। আমরা এক সিএনজিতে টেকনিক্যালি আমরা 6 জন, 6টা আমরা উঠছি, ঠিক আছে। তার সাথে আমাদের ড্রাইভার সাহেব সহ আছে, ঠিক আছে। এই সিএনজিতে কেমনে বাইচে আছে ইয়া আল্লাহ মাহবুব জানে। আমি গিয়ে কোলের মধ্যে বসছি। ফুয়াদ এবং বিপদ হয়ে যাবে, কার বোঝে টান দিয়ে নিয়ে চলে যাবে। না তাহলে তো আমরা নিজে দিতে পারবো। চখন চখন বসুন বসুন চেয়ার বসুন। এই যে বসতেছে, সমস্যা নেই। আমার ওই যে ওইটা দিন, ওইটা ওইটা মাথাটা এই বেটা সব না না আমি নিচ্ছি। ভাই আজ মামা দাঁড়া আমার একটা দেখে দাও। তুই শালা বুধাই সইটা বুধাই। কারণ আমি বলতেছি মামা দাঁড়ান, আবার দেখা দিতেছি। আচ্ছা লাস্ট দেখে একটা দিয়ে দাঁড়ান 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 মামা, আমার ওই নারকেল একটা দেওয়া যায়? ওই যে লাল এটা দেন না, দেন না, দিয়ে দেন তো মামা। হায় হায় কম দেন দেন দেখি। ডাব যত গোল হবে ভিতরে পানি তত বেশি হবে, সোজা বাংলা কথা। স্ট্র দিন। হ্যাঁ, ডাব যত গোল হবে ভেতরে পানি তত বেশি হবে। তোমরা সাইজ বড় নিয়েও লাভ নাই, ঠিক আছে। নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে না কিছুই করবো না ভাই, ছাগল লাগি কোনো। আচ্ছা পুরা শহর ভাড়া হবে, এগুলো তো মানে 500 মাস এই যে ভাড়া তো এই যে শালা এই যে রেন্টি কাকিং 15 মিনিট
300 টাকা। আচ্ছা, স্পোর্ট অ্যাক্টিভিটি আমরা দেখতেছি হচ্ছে মারমেড বিচ রিসোর্ট। হ্যাঁ, কায়াকিং 300 টাকা। আচ্ছা, জেট স্কি হচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে এনিওয়্যার বিচ রিসোর্ট সারাউন্ডিং 30 মিনিট 5000 টাকা। আচ্ছা, স্পিড বোট হচ্ছে কি আমাদের এখানে 5000 টাকা। আচ্ছা, ভেরি গুড। বাকি জিনিসগুলো দেখা যাচ্ছে। ফুল ডে রাইড 1200 আর পার আওয়ার রাইড 300 টাকা ঘন্টা স্কুটার। হ্যাঁ হ্যাঁ, রিচার্জেবল স্কুটার। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আসি হচ্ছে গিয়ে প্যারাসেলিং পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের কক্সবাজারের কলাতলি কক্সবাজার এটা আছে। এটার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে বলি 01783598892। যে আমরা এখন এসেছি, কিন্তু আমাদের অনেকে আমরা হচ্ছে গিয়ে প্যারাসেলিং এর জন্য আসলে সত্যি কথা যেটা আমরা হচ্ছে গিয়ে পারমিশন পাচ্ছি না, কারণ আমাদের যেই ওয়েট আমাদের অনেকে 75-এর বেশি, তো আমাদের কাউকে হচ্ছে গিয়ে তারা তুলতে পারবেন না। এখন তাদের কথা হচ্ছে এখন বাতাসের বেগ যেহেতু কম, সেহেতু উঠানো যাবে না। যাই হোক, কইলাম যে প্যারাসাইক্লিং আরে বেটা তোর 10 গ্রাম ওজন কিছুই হবে না, তুমি করো, তোমার 75-এর বেশি নাই। সমস্যা নাই, তোর যে ব্যাট করলে তুই এমনি ফেটা পয়সা থাকবি। এই ভাইয়া কি করব আমি তাহলে? আচ্ছা, আমাদের বন্ধু মহলের 2 জন যাদের ওজন 75 কেজির কম, তারা 2 জন এখন প্যারাসেলিং করতে পারবে। এর মধ্যে ছন্দ আর তরিত, তারা গ্রিন সিগন্যাল পেয়েছে। তো 500 টাকা এখন আরো খারাপ হবে না? অনেক খারাপ খারাপ হচ্ছেই না। বাতাসের গতি নেই তো। মানুষের যতটুকু দেখা যায়। আমার নিচে কি পানিতে পড়ে নাকি? এই যে না এই উঠিস না রে বোন, এই আমার কাছে আরো উঠবে তো। ব্যাক করার সময় আরো উঠবে। এখন তো যাচ্ছে বাতাসে বাতাস নাই তো দেখলে ওই যে আরে তোর উঠবি দেখে নে আগে, এটা ডেমো দেখে নে। তোরে তো দেখলে উঠতে পারি, সমস্যা নাই। এক জায়গা থেকে চড়াবো তো উঠতে হবে, নাহলে কিন্তু আমি পৌঁছানো দিব না। বাংলাদেশে। তোরা কি মানে 500 টাকা খুচরা দিছিস? আমার সাথে খুললে দাও না। না, খুচরা দিছিস কি আমাকে বলো? না না। আগে সি বাইকগুলো কত করে? ওটার ভাই 500 500 পার পারসন। কতক্ষণ? আবার পরে আসা চিন আমরা করতেছো তোর যদি চার্জ আসতে পারে সমস্যা। সলমান। হুম, ঠিক আছে, জিজ্ঞেস করতেছি। তাহলে এখন তোলে খাওয়া দাওয়া করে যেতে হবে। না না, আমি জিজ্ঞেস করতেছি। এখন 2 জন করে না ভাই, পরে আবার আইসা কয়জন করতে পারবে দেখি না। এখন তো পরে সে পর্যন্ত আসতে পারবো নাকি তার তো কোনো গ্যারান্টি এটা নেই। পুরো হবে না। তোরা করে ফেল। গেলে আর আমার দিন এমপি গেলে আর আসা হবে না। তো ভালো ইউটিউব ভাই। তুমি যত দূর দেখছো ভাই আমি দেখছি সেটা, তুমি দেখো। ওই যে দেখো। ওই যে ঠিক আছে করে। বাতাস দিয়ে এটা তো আপনার অবশ্যই খুলতে হবে। মানে ওয়েট এখন উঠছে এখন উঠছে এখন উঠছে, কিনছে। তাই না? এখন অনেক উঠছে। আপনাকে যখন বলছি তখনই আমরা আসতেছি। আমরা বললাম যে যদি আবার না আসি তখন আমরা ফোন দিয়ে তো বলা হবে। অনেক কিছু অনেক তারপরে উঠে যা ঠাস করতে হবে। বললে পানি দিয়ে বলবো। সাঁতার পারস না তুই? হ্যালো তো পারি। জানতে হবে লাইভ টিকিট আছে না? আরে বেটা এখানে সাঁতার তো পারি। ওই যে রেস্কিউ সাঁতার জেনে আবার টেনে গিয়ে সাঁতার জেনে নিয়ে যেতে আপনার উঠে তো বাধা আছে না। ওটা আমরা উঠি। উঠে যা উঠে যা। আল্লাহ ভরসা। আল্লাহ করে সমস্যা নেই। উঠবি না? ছন্দ কেমন? বন্ধু তুমি তো সবার আগে খেলা। আরে যা তুই যারা ভাই, তুই যা। ভাই, টাকা পয়সা হারানো নিয়ে যদি তোরা এরকম মুখ খারাপ মন খারাপ করো, হায় হায় রে। টাকা দেয় আমরা দুটো রুটি। আমি তোরা টাকা দিয়ে দিচ্ছি, যা তারপর তুই না ওঠ। দোস্ত, ওইটার জন্য না, আমার 2 বিস্কিট। সেজন্য না, 500 টাকা ওটার কোনো আজকে বুধি ভাই না আমার বলে কথা হলো আমি বুধি ভাই না বলে আজকে আমার 2 দশটা ভয় লাগতেছে, সত্য কথা হইতে হই। আরে দূর মিয়া, তোমাকে ওজন আছে, তোমরা মিয়া ডিসকোয়ালিফাইড খাইলা না, নইলে তোমাকে আগে আমি লাফাইতে লাফাইতে যাইতাম মিয়া। আমার ওইটা হবে তো, হবে হবে, তোর ওইটা হবে। একটা কাজ করো, মাইন্ড করিস প্ল্যান করো, সবকিছু খুলে দাও। প্যাক প্যাক করো। তাও হবে না। ইস, নামাই দিবে নাকি এখন? অনেক ইচ্ছে যদি উঠতে পারতাম রে। ইস সালমান, ভালো চলো আমরা আবার দৌড়াই।
আজকে শালা ওভারবেট দেখে ধরাটা খাইলাম। ইয়াতে নিয়ে নামাবো না, ওই যে ট্রেনে ইয়াতে নামাবো। ও আচ্ছা, তাই তো টানে নাই কেন? বাসিদের না আপনারা টানা লাগে? টানে নাই। ও ইনস্ট্রাকশন ভালো করে বুঝতে হয় না। আগে বোঝাই দেয়, আগে আমি শিখাই দেয় কি কি করবেন। এটা করবেন না, পানিতে পড়বে না তো, ওই যে পানি তো বুক পানি, না, মানে ওটা পানি কিছু করে বুক পানি তো হবে না। একটু পানি দেবে, কিন্তু এমনি সবসময় পানি ডাঙাবে। একটু পানি দেবে। ওই করে বাদ। চলে আসছে পানিতে পড়বে না। 2 কিলোমিটার পড়ছে, 1 মিনিটও লাগবে না আমাদের শুরু করতে। না 2 কিলোমিটার। ওই যে নিচে যারা দাঁড়ায় আছে তারা কি রেস্কিউ নাকি না লোক তারা যাব দৌড়েই তো অনেক আগে চলে আসছে। এই যে এই জায়গায় নামা, এই জায়গায় নামা। ওই লোক কই চলে গেছে? ওই আসছে তো দোস্ত তো একটু পানি না। না না, আপনার লোক বলছেন দেখছেন নিজে থেকে রাজি না, সব টানতেছে। নিচে থাকতে দেয় না, আর চেকিং করে বেশি, পাসপোর্ট মানে আইডি কার্ড আমি থাকলে আরো বেশি হয়ে যাচ্ছে। আমরা তো সব ছেলে মানুষ আমরা সবাই। রুমে ঢুকে মারতেছে, রুমে ঢুকে মারতেছে। এই মেয়ে একটা গেছে এর সাথে, আর ছেলেটার বয়স কম, এটার মহিলাটার সব বুঝেই গেছে। 2-3 দিন করছে। এখন এই নাকি বলো এর পাশের রুমে, ফ্রেন্ডটার পাশের রুমে দেখতেছে ঢুকে নাকি মারছে, প্রচুর করবে আর আসবি নাকি। ওগুলা তো বিচ্ছিন্ন ঘটনা থাকবেই, দুনিয়ার সব জায়গায় ছিল। আছে আমরা যাওয়াটা কি সেফ নাকি, মানে ভ্রমণটা কেমন? সেফ আপনার জন্য লাইফ জ্যাকেট দিচ্ছে, আর পুষকারা সবকিছু মানে ইয়া করতেছে। মানে কোস্ট গার্ড কোস্ট গার্ডের না, কিন্তু আপনি যেখানে তো ওইখানে কোস্ট গার্ড আছে, যেখানে নামেন ওইখানে কোস্ট গার্ড আছে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আমরা ট্রলারগুলোতে কয়জন করে নিচ্ছে? ট্রলারগুলো থেকে আপনার 40 জনের 40 জন নেওয়ার কমাতে 40 জন, এরা 60 জন নিয়ে যায়, 50 জন। আবার ওইখানে আপনার বিড়ি সিগারেট খাবার টাবার দোকানদার দোকানপাট এখানে যায় আছে, তার সেগুলো মালামাল নিয়ে নেয়। সেন্ট মার্টিন তো গেছি, ইয়াতে যাইনি, ট্রলারে যাইনি। শোন, ট্রলার হালকা হওয়ার থেকে ট্রলার ভারী হওয়াটা ভালো। আমাদের তো কষ্ট হয়, আশেপাশে আগে আমাদের ট্যুরিজম আছে, আমরা ট্রলার নিয়ে আমরা জানাশোনা নেই, ট্রলার শিপ নিয়ে দেখো এখানে শিপে মানে ট্রলারে মিস করার কথা হবে না। যাচ্ছে তো যাচ্ছে। এটা কপালে থাকলে বস শিপিও হবে, কপালে থাকলে লেখাটা শিপিও করবে। যদি আপনার কপালে ওই লেখাটা থাকে দুর্ঘটনা, ওইটা শিপিও করতে পারে। বুঝতে পারছেন? শিপগুলো তো একসাথে চারটা ছাড়ে, একটা যদি পড়েও যায় আরেকটা যেন কভার দিতে পারে। দেখি তো হ্যাঁ কভার দিতে পারবে। অসম্ভব। আপনি যদি একটা শিপে এক কাজে তারণ ক্ষমতা থাকে, ওইখানে এরা নিয়ে যায় 1,000। আপনি যদি একটা শিপ কিছু হয়, তাহলে আবার ওই শিপ থেকে 1,000 কিভাবে তুলবে? দুইটাই ঢুকে যাবে। তার থেকে বরং আপনার যদি ট্রলার ডুবে যায়, আশেপাশে ট্রলার গুলো টাইনে নিতে পারবে মানুষজন। হ্যাঁ মাছ ধরার তারপরও না, পয়সা তো থাকে। আরে না লাইফ জ্যাকেট নিতে বলে কুস্তাবরা এগুলো দেখাশোনা। আচ্ছা, লাইফ জ্যাকেট কি সবাইকে দেয় না আলাদা নিতে হয়? নিতে হয়, টাকা দিয়ে নিতে হয়। না দেয়। লাইফ জ্যাকেট ছাড়া তো আমরা কেউ ট্রলারে উঠবো না, এটা একটা নিশ্চিত। আর ট্রলার কি একটাই ছাড়ে না, সাথে আরো 2-3টা ছাড়ে? সাথে না না ট্রলার চার্জ আপনার 10টা একটা চারে, ওইটাতে আপনার 10টা একটা চার, ওইটাতে আপনার 9টা থেকে উঠে বসে থাকে, 1 ঘন্টা থেকে বসে থাকে, নাইলে সিট পাবেন। আচ্ছা, 10টা কয়টা ছাড়ে একসাথে? আবার আরেকটা চার্জ আপনার একটাই নাকি এদিকে দুইটা চার, মানে একসাথে কি একটাই ছাড়ে? একটা টাইমে একটাই ছাড়ে, একটা যাবে আরেকটা আসবে। দুই সেট ঠিক আছে। দুইটা ট্রলার চাই। মানে আমরা তো জানি যে 2টা ছাড়ে মেনলি। আমি একদিন দেখি যে সালমান করছে, তারপরে জিজ্ঞাসা করা সাহস পায়। নাই কি দিব না? তোমরা কি করবা না কি? বাতিল করে তাহলে উঠে যাবে। হ্যাঁ দেখতে পাইছি তো, তারপরে তো করে ফেলছেন। এখন আর হবে না আপনার, নাইলে ফান ফেস্টে চলে যান, এখানে হবে না। এখানে মানে বাতাসটা বাড়ানো, ল্যান্ডিংটা আমাদের এভাবে হয়, ল্যান্ডিং হবে খুব শুকনো, অনেক খারাপ। কনফেস্টে যাবি? না থাক বাদ। এখানে হলে অনেকে করতে পারেন, এখানে হলে এখানে বাতাসটা আমরা কয়েকদিন ধরে এখানে 9 থেকে 10 পর্যন্ত হচ্ছে। ফান ফেস্টে আমি নাইলে শিওর হইনি।
ভাই আপনি তো আসলে নাহলে টিকিট এখান থেকে কেটে এখানে গেলে রাইটটা বলে দিবে সেম। না অনেক জায়গা দিব সমস্যা নেই। আপনাদের একই না দুটো তো আপনি এক টিকিট টিকিট করে নিয়ে আসবো। না করে নেবে। আচ্ছা, আমরা আসছি হচ্ছে গিয়ে ফান ফেস্টে। এটা কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত। তো আমরা এখানে প্যারাসেলিং করব। তো প্যারাসেলিং করার আগে আমরা এখানে বসতেছি, বেশ কিছু হচ্ছে গিয়ে আমাদের ফর্মালিটিস আছে, ফর্মালিটিসগুলো করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের রাইডের বিভিন্ন অফার। প্যারাসেলিং এটা হচ্ছে ফান প্যারাসেলিং 1500 টাকা, সুপার ফান প্যারাসেলিং 2000 টাকা, জেট স্কি রাইড 1000 টাকা, আর ডিপ সি ট্রিপ 6000 টাকা। ক্যান্ডেল লাইট ডিনার টিনার অনেক কিছু আছেও দেখা যায়। ফান ফেস্ট প্যারাসেলিং এটা হচ্ছে অনলি ফর কিডস, জাম্পিং ক্যাসল ফ্রি ফর কিডস। আচ্ছা, যাই হোক, এটা আমরা কক্সবাজারের এই জায়গায় বাতাস বেশি না সিএম ছাড়া। আমাদের এগ্রিমেন্ট পেপার, আর আমরা মোটামুটি এখানে নাম টাম সব কিছু লেখা লাগবে। তার সাথে আছে, এটা মনে হয় সোজা ছিল, একটু দেখি ভাই। আচ্ছা, একটু সোজা করে দেখি। আচ্ছা, ফান ফেস্ট এটা হচ্ছে ওয়ার দ্য ফান নেভার সেটস। আচ্ছা, এখানে সব কিছু লেখা আছে আমাদের, অনেক কথাবার্তা। সে অনুযায়ী আমরা সবাই ইয়া করে আলটিমেটলি আমরা এই কাগজটার মধ্যে হচ্ছে গিয়ে সাইন করে দিব। আচ্ছা, আমরা ঢুকতেছি হচ্ছে ফান ফেস্টে ইনশাআল্লাহ। প্যারাসেলিং এর জন্য আমরা ঢুকতেছি। তো তার জন্য আমাদেরকে এখানে একটা বাঁশ আর কাঠ দিয়ে তৈরি সাঁকোর মতো আছে, সেটা পার হইতে হবে। আমাদের রেট ছিল 5 টাকা করে বল। আপনি মনে করেন আমি 10টা থেকে উঠাইলাম, 10টা থেকে আপনি সিলেক্ট করে একটা রাখেন, একটা দেবো। পছন্দর মানে বিরুদ্ধে যাব না, ঠিক আছে? ভিডিও শুরু হয়ে গেছে।